প্রিয় দর্শক, এই মুহূর্তে ফুরফুরা শরীফ রাজনীতির ময়দান কাঁপাচ্ছে। একটা সময় দাপট ছিল তোহা সিদ্দিকীর। এদিন ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাবার পর থেকে দেখা গিয়েছে তোহা সিদ্দিকীর গুরুত্ব কমে যাচ্ছে। সেখানে দেখা গিয়েছে কাসেম সিদ্দিকী, তার গুরুত্বটা অনেকটাই বেশি। কথা বলতে গিয়েছিল তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু সময় দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাথে সাথে মুখ্যমন্ত্রী বসে আছেন, কাসেম সিদ্দিকী তোহা সিদ্দিকীর হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নিচ্ছে। এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। চাচার বয়স হয়ে গিয়েছে, মনে হয় চাচা অবসর নেবে। কাসেম সিদ্দিকী চাচার জায়গাতে বসে যাবে, সেটাই দেখা যাচ্ছে। তোহা সিদ্দিকী তিনি এতদিন রাজনীতির ময়দান কাঁপিয়েছে ইনডাইরেক্টভাবে, আর কাসেম সিদ্দিকী ডাইরেক্টভাবে হয়তো রাজনীতির ময়দান কাঁপাবে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। নওশাদ সিদ্দিকী যেমন রাজনীতির ময়দান কাঁপাচ্ছে, আগামী দিনে কাসেম সিদ্দিকী তিনিও রাজনীতির ময়দান কাঁপাবে। 2026-এ কাসেম সিদ্দিকী তার একটা বড় ভূমিকা থাকবে রাজনীতির ময়দানে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নওশাদ সিদ্দিকী তিনি নবান্নে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তিনি ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী এসেছে, তার সাথে তিনি দেখা করেননি। কিন্তু অনেক পীর সাহেব পীরজাদারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তাদের দাবি দাবার কথা মুখ্যমন্ত্রীর সাথে বলেছেন। এতদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ এসেছে ক্ষমতা পাওয়ার পরে, কিন্তু বর্তমান যে সময় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ এসেছে ক্ষমতা পাওয়ার আগে। 2026-এ ভোট হবে, সেখানে বিবেচনা হবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আবার থাকবেন কিনা। তার আগে তিনি ফুরফুরা শরীফে পা রেখেছেন, পীর সাহেবদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, তাদের দাবি দাবার কথা শুনেছেন। বর্তমান সময় মুখ্যমন্ত্রীর একটা বড় দাপট চলছে, টিএমসির একটা জয়ে জয়াকার। এই সময় মুখ্যমন্ত্রী ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের সাথে সাক্ষাৎ করেছে 2026 ভোট আসার আগে। এটাই মুখ্যমন্ত্রীর সবথেকে বড় পাওনা। পীর সাহেবদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তাদের দাবি দাবা তিনি শুনেছেন, আশা করি সেটাকে তিনি পূরণ করবেন। আগামী 2026-এ তিনি আবার হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থাকবেন। তোহা সিদ্দিকী তিনি হয়তো এবারে অবসর নেবেন। রাজনীতির ময়দানে ইনডাইরেক্টভাবে তিনি কাজ করে গিয়েছেন, এবার কাসেম সিদ্দিকী তিনি রাজনীতির ময়দানে ডাইরেক্ট তিনি কাজ দেখাবেন। কাসেম সিদ্দিকী তিনি হয়তো দাঁড়াতে পারেন 2026 ভোটে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেখানে তোহা সিদ্দিকীর সাথে মুখ্যমন্ত্রীর এত সম্পর্ক ভালো ছিল, সেই সম্পর্কটা কিভাবে ফাটল ধরেছে এটাও কিন্তু মানুষ জানতে চাইছে। বর্তমান সময়ে তোহা সিদ্দিকীর সাথে মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক ছিল এটা কিন্তু ফাটল ধরে গিয়েছে অলরেডি। সেটা আমরা ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাবার পর থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। আর কাসেম সিদ্দিকীর সাথে মুখ্যমন্ত্রীর বড় একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। কাসেম সিদ্দিকীকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সাথে সর্বসময়ে তার পাশে দেখা গিয়েছে। তোহা সিদ্দিকী তিনি কথা বলতে গিয়েছেন, কিন্তু তার কথা শোনা হয়নি। কিন্তু কাসেম সিদ্দিকী সে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেই যাচ্ছেন। দর্শক, এখনই কি তাহলে তোহা সিদ্দিকী অবসর নেবেন? রাজনীতির ময়দানে কাসেম সিদ্দিকী তার দাপট চলবে, দেখা যাবে 2026-এ। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে কাসেম সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীর সাথে যেভাবে ফুরফুরা শরীফে ছিলেন, কথা বলেছেন, এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে। কাসেম সিদ্দিকী তার বক্তব্য মানুষ কিন্তু শোনে, তার বড় একটা ফলোয়ার আছে। তোহা সিদ্দিকী যেমন ছিল
আস্তে আস্তে সেটাকে ফাটল ধরেছে। আর কাসেম সিদ্দিকী তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। 2026-এ খেলা একটা হবে। নওশাদ সিদ্দিকী তিনি যেভাবে মানুষের কাছে প্রিয় হয়ে দাঁড়াচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এটাকে নিয়েও বিভিন্ন রকম মন্তব্য মানুষ করছে। কিন্তু নওশাদ সিদ্দিকী কী জন্য সাক্ষাৎ করতে গিয়েছেন? যে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে যে কথাগুলো বলেছেন যে তোমরা সবাই ঠিকভাবে কাজ করবে, আমি আসি, আমি দেখব, তাই নওশাদ সিদ্দিকী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রীর কথা কাজে মিল আছে কিনা, তিনি যেটা বলেছেন সত্যিকারেই কি এটা তিনি করবেন, সেটা দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।